কল্পনা করুন, পৃথিবীর ইতিহাসে যত বড় পরিবর্তন এসেছে তার বেশিরভাগই এসেছে তরুণদের হাত ধরেই। শিল্প বিপ্লব, পরিবেশ আন্দোলন, আরব বসন্ত, এমনকি সাম্প্রতিক সময়ে বাংলাদেশ, শ্রীলঙ্কা কিংবা নেপালের রাজনৈতিক পট পরিবর্তনের পেছনেও ছিল তারুণ্যের ঐক্যবদ্ধ শক্তি। সেই ধারাবাহিকতায় এবার ভারতেও শুরু হয়েছে তরুণদের এক ভিন্নধর্মী আন্দোলন, তেলাপোকা জনতা পার্টি মুভমেন্ট। যেখানে মাত্র কয়েকদিনের ব্যবধানে ৩০ লাখেরও বেশি তরুণকে সঙ্গে নিয়ে অনলাইনে রীতিমতো ঝড় তুলেছে এই উদ্যোগ। ঘটনার সূত্রপাত ভারতের প্রধান বিচারপতির এক মন্তব্যকে ঘিরে। সুপ্রিম কোর্টের উন্মুক্ত এক শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্ত দেশের যুব সমাজের একটি অংশকে তেলাপোকা ও পরজীবীর সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, কিছু তরুণ তেলাপোকার মতো, তারা কোনো কর্মসংস্থান পায় না, এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম বা তথ্য অধিকার কর্মী হয়ে সবাইকে আক্রমণ করতে শুরু করে। প্রধান বিচারপতির এই মন্তব্য ভারতের জেনজি প্রজন্মের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। এর জবাবে অভিজিৎ দীপকে নামের এক তরুণ এক্সে পোস্ট করেন, সব তেলাপোকা যদি একসঙ্গে চলে আসে তাহলে কি হবে। এর ঠিক পরদিনই তিনি ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির নামের সঙ্গে মিল রেখে চালু করেন তেলাপোকা জনতা পার্টির ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট খোলার মাত্র ৩ দিনের মধ্যে অনলাইনে ব্যাপক সাড়া ফেলে তেলাপোকা জনতা পার্টি। দলটির ইনস্টাগ্রাম অনুসারী সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে। পাশাপাশি সদস্য হওয়ার জন্য আবেদন করেছেন ৩.৫ লাখেরও বেশি মানুষ। সদস্য তালিকায় ভারতের লোকসভার সদস্য মহুয়া মৈত্র ও সাবেক সংসদ সদস্য কীর্তি আজাদের মতো পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্বদের নামও দেখা গেছে। যদিও পরে প্রধান বিচারপতি এক ব্যাখ্যায় জানান, তার মন্তব্য দেশের সব বেকার তরুণদের উদ্দেশ্যে ছিল না, বরং ভুয়া ডিগ্রি বা জালিয়াতের মাধ্যমে আইনি পেশা ও মিডিয়ায় ঢুকে পড়া কিছু ব্যক্তিত্বকে উদ্দেশ্য করেই তিনি ওই মন্তব্য করেছিলেন। ভারতের কয়েকজন সাবেক রাজনীতিক ও অবসরপ্রাপ্ত আমলারাও এই উদ্যোগকে প্রতীকী প্রতিবাদ হিসেবে ইতিবাচকভাবেই দেখছেন। তাদের মতে এটি দীর্ঘদিনের বেকারত্ব, হতাশা ও সামাজিক ক্ষোভের ডিজিটাল বহিঃপ্রকাশ। তেলাপোকা জনতা পার্টিতে সদস্য হওয়ার জন্য রাখা হয়েছে ৪টি ব্যঙ্গাত্মক শর্ত। আবেদনকারীকে বেকার, অলস, সার্বক্ষণিক অনলাইন অ্যাক্টিভিস্ট এবং ক্ষোভ প্রকাশে দক্ষ হতে হবে। ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে দলটির ইশতেহারও, যেখানে ভারতের বিচার ব্যবস্থা, কর্পোরেটপন্থী গণমাধ্যম এবং নির্বাচনী অনিয়মকে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরা হয়েছে। আয়োজকদের দাবি, এটি কোনো বাস্তব রাজনৈতিক দল নয়, বরং একটি প্রতীকী অনলাইন প্রতিবাদ। বিশ্লেষকদের মতে এই আন্দোলন শুধু একটি মন্তব্যের প্রতিক্রিয়া নয়, বরং ভারতের তরুণ সমাজের দীর্ঘদিনের বেকারত্ব, অসন্তোষ ও হতাশার ডিজিটাল প্রতিচ্ছবি। মাহমুদুল হাসান, টাইমস টুডে।